নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হাঁসের ডিম কষা করব। তো আমি আজকে হাঁসের ডিমটা করব পোস্ত বাটা দিয়ে, আর হলো কাঁচা লঙ্কা দিয়ে, আর আদা রসুন পেঁয়াজটা কুচি কুচি করে কেটেছি। পেঁয়াজ ভাজবো, কেন আমি না পেঁয়াজ পেস্ট করে দিই না। আর এই দেখো হাঁসের ডিম আলু দিয়ে করব। আমি কড়াইও বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি রান্নাটা করি। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, আর আমি কিন্তু বেশি অংশ রান্না সাদা তেল দিয়েই করি। সাদা তেল দিয়ে রান্না করলে অনেক সুবিধা কি, মানে গ্যাস অম্বলের দিক দিয়ে তুমি অনেকটা বেটার থাকবে, কেন সর্ষের তেলে একটুখানি গ্যাস অম্বল বেশি হয়। তো আমি কড়াইতে আলু ছেড়ে দিলাম, আর আলুটা আমি একটু বেশিই দিই, কেন আমার যে কর্তা মশাই আছে তিনি আলু খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আলুটা আমার বেশি দিতে হয়। তো চলো বন্ধুরা, আমি একটু আলুটাকে ভেজে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো, এবার পেঁয়াজ চলে গেল আর কাঁচা লঙ্কা, আলু ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের সাথে একটু আলুটাকে ভাজবো। পেঁয়াজের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু ডিম ভেজে করি না, ঠিক আছে? কেন ওই ডিম ভাজলে না ডিমের ওই যে খোসলাটা, মানে সাদা ইটা শক্ত শক্ত লাগে, ওর জন্য আমি ডিম ভেজে করি না। আমি যখন কষাবো তার সাথেই ডিমটাকে দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন আর পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে কষি, তারপর পোস্ত বাটাটা দেবো, তারপরে ডিম দেবো। বন্ধুরা দেখো, আমার মশলা কিন্তু কষে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর 2-3 মিনিট নাড়িয়েই আমি দিয়ে দেবো। তো দেখো আমার পোস্ত বাটাটাও চলে গেল। এবার পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর ডিম দেবো। রোজই না ওই তখন ভাবতাম যে একটু হাঁসের ডিম এনে একটু পোস্ত বাটা দিয়ে করব। তো ফাইনালি আজকে আমার বর নিয়ে চলে আসলো, কেন হাঁসের ডিম জানো তো গরমে তো বেশি খাওয়া যায় না, আর আমরা গরমে খুব একটা খাইও না হাঁসের ডিম কেন ডিমটাও খুব একটা খাই না। তো এখন মোটামুটি ঠান্ডা ভালোই পড়েছে, তো এখন ডিম খেলে অতটা অসুবিধা নেই। দেখো কালারটা কি সুন্দর লাগছে না? দেখো বন্ধুরা, আমার মশলা পুরো কষে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেবো। এই ডিমগুলো দিয়ে আর 5 মিনিট মতন কষিয়ে ভালোভাবে তারপর জল দিয়ে দেবো। তারপরে নামানোর আগে একটা জিনিস দেব, তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, ডিমের সাথে মশলা পুরো লেগে গেছে। এবার দিয়ে দেবো জল। আর আমি এটা বেশি ঝোল ঝোল করবো না, শুধু আলুটা সিদ্ধ হওয়ার মতন। আর পোস্ত বাটা যেহেতু দেওয়া রয়েছে, ওর জন্য ঝোলটা কিন্তু একটু সাদা সাদাই টাইপের হয়। আর আমি রেখেছিও তাই, একটু হলুদ দিলে হয়তো হতো, বাট আমি এটাই বেশি ভালো লাগে আমার খেতে। পোস্ত বাটা যে কোনো তরকারি একটু সাদা সাদা হলেই ভালো লাগে। তো চলো লাস্টে আমি কী দিই সেটা তোমাদেরকে দেখাবো। দেখো আমার ঝোলও ফুটে গেছে বন্ধুরা। এইবার দেব আমারই বাড়ির, আমার নিজের হাতে তৈরি জিনিস। কি বলো তো এগুলো? কারি পাতা।
আমি এরপর কারি পাতা দিয়ে দেবো। আর এই কারি পাতার গন্ধটা না আমার ভীষণ ভাল লাগে। এটা কিন্তু আমারই বাড়ির প্লাস আমারই হাতের তৈরি করা গাছ। তৈরি মিন্স গাছটা আমি পুঁতেছি, কারি পাতা গাছটা। আর দেখো এখনও পাতাগুলো বড় বড় হয়নি, ছোট ছোটোই আছে, তো দেখেই বুঝতে পারছো। তো চলো বন্ধুরা, টান টানা আমার ডিম কষা, হাঁসের ডিম কষা ফাইনালি কমপ্লিট। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।